ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলের ধারাকে উদ্ধৃত করে সব বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের জন্য নয়া সার্কুলার জারি করল স্বাস্থ্য দফতর। এই ধারায় বলা আছে, লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনো বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে হলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে। কি বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নয়া সার্কুলারে? বেসরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানকে সার্কুলার। রাজ্য স্বাস্থ্য দফতরের চিকিৎসার গবেষণায় যুক্ত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। বেসরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের থাকতে হবে বৈধ এথিক্স কমিটি। মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার জন্য যোগ্য লোক থাকতে হবে। মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা গবেষণা বিভাগ থাকবে। গবেষণাপত্র কোন জার্নালে প্রকাশিত হয়েছে জমা দিতে হবে সেই নথি। গবেষণার বিষয়বস্তুর ওপরে পেটেন্ট পাওয়া গিয়েছে কিনা সেই নথি জমা দিতে হবে। পেটেন্টের জন্য আবেদন করা হলে জমা দিতে হবে সেই নথিও। প্রতিষ্ঠানে পিএইচডি এমফিল পড়ানো হয় কিনা জমা দিতে হবে সেই সংক্রান্ত নথি। প্রতিষ্ঠান কোনো গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে কিনা জানাতে হবে। গবেষণার জন্য আইসিএমআর বা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান অনুদান মিলেছে কিনা তাও জানাতে হবে। গবেষণা সংক্রান্ত প্রমাণ দেখাতে না পারলে লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের। অনুদানের টাকার তছরূপ রুখতেই রাজ্যের এই পদক্ষেপ বলে দাবি চিকিৎসক তথা তৃণমূল নেতা শান্তনু সেনের। রিসার্চের জন্য যত রকমের সহযোগিতা করা যায় সরকার করছে, কিন্তু যাতে এটার অপব্যবহার না হয়, প্রকৃত রিসার্চ কোথায় হচ্ছে সেগুলো যাতে দেখা হয়, সেই জন্যই সরকারের এই নির্দেশিকা। রাজ্য সরকার 13 বছর ক্ষমতায় থাকলেও এতদিন কেন নির্দেশিকা জারি হয়নি, পাল্টা প্রশ্ন চিকিৎসক এবং বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁয়ের। গুরুত্বপূর্ণ জায়গা এবং মেডিকেল রিসার্চ আমাদের পশ্চিমবঙ্গের যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি যে স্বাস্থ্য প্রতিষ্ঠান, সেখানে খুবই নেগলেক্টেড। তো সেখানে যদি বেসরকারিতে হয় তো সেটা ভালো কথা, কিন্তু এতদিন ধরে কেন হয়নি? তাহলে এতদিন ধরে এবং হঠাৎ করে এই সার্কুলার দেওয়ার মাধ্যমে হয়তো এটাও মনে হতে পারে, আমাদের তো এটা সন্দেহ হচ্ছে যে এর নিশ্চয়ই কোনো আর্থিক তছরূপ হয়েছে। আর্থিক তছরূপ হয়েছে বলেই হঠাৎ করে এই সার্কুলারকে একটা ওভারনাইট জারি করতে হয়েছে। তো সেই আর্থিক তছরূপ কোথায় হয়েছে, কেন হয়েছে, এটা ডিটেলস কিন্তু রাজ্য সরকারকেই পেশ করতে হবে। শুধুমাত্র কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে 20টিরও বেশি এই রকম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আছে যাদের নামের সঙ্গে রিসার্চ শব্দটি যুক্ত। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, NKTV বাংলা।